বন্ধুরা, আজকে আমাদের গল্পের নাম ভূতের বাড়ি। একটি জমিদার পুরাতন বাড়ি, যেখানে মানুষের সমাগম নেই, সেখানে ভূতের বাসা, সেখানে তারা থাকে। আর সেই ভূতের বাড়িতে রয়েছে গুপ্তধন। সেই গুপ্তধন আনার জন্যই অনেক রকম চেষ্টা, কিন্তু সেই চেষ্টা করেও সফল হতে পারেনি কেউ। শুনেছ ভাই, জমিদার বাড়িতে আমার বাবার রেখে যাওয়া অনেক সম্পদ রয়েছে। তুমি কি জানো সেখানে একটা গুপ্তধন রয়েছে? আমরা যদি চেষ্টা করি তাহলে সেখান থেকে সেই গুপ্তধন উদ্ধার করতে পারি। আমরা দিন থেকে রাত, রাত থেকে দিন পরিশ্রম করেও বড় হতে পারিনি। যদি আমরা সেই গুপ্তধন নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা খুব দ্রুত বড় হতে পারবো, খুব দ্রুত। শহরের মতো অনেক বড় একটা বাড়ি হবে আমাদের। আমরা কেন বসে আছি? আমরা কেন যাচ্ছি না সেই পুরাতন বাড়িতে? আমরা গিয়ে নিয়ে আসি। কি বলো ভাই? আমরা একদিন যাব, কালই যাব। তুমি কথাটা মন্দ বলনি, কিন্তু সেখানে কি এভাবে যাওয়া আমাদের ঠিক হবে? আমরা কি এভাবে গেলে আমাদেরকে মেরে ফেলবে না তো ভূতে? শুনেছি সেখানে অনেক ভূত থাকে। আমরা কি চেষ্টা করে সফল হতে পারবো? ওই বাড়ি থেকে গুপ্তধন বের করতে পারবো? তুমি যে কি বলো না, ভূত? কিসের ভূত? কোনো ভূত নেই। আমরা গুপ্তধন নিয়ে আসবো, বুঝলে ভাই? গুপ্তধন, সেখানে গুপ্তধন না জানি অনেক কিছু আছে। কতদিন হয়ে যায় না, অনেক বছর হয়ে গেছে। তোমারও জন্ম ছিল না তখন, আর আমি তো দেখিই নাই, শুনেছি শুধু। ওই বাড়িতে অনেক কিছু থাকার কথা। আমরা যদি যাই তাহলে সেগুলো উদ্ধার করতে পারবো। কেউ না জানার আগেই আমরা চলে যাই। কি বলো? তুমি যদি রাজি থাকো তাহলে আমি উদ্ধার কাজ সফল করতে পারবো। আর যদি রাজি না থাকো তাহলে আমাকে একা একাই বনি হতে হবে, বুঝলে? তুমি কথাটা মন্দ বলনি। অনেক পরিশ্রম করেও তো সফল হতে পারিনি। এখন যদি ওই বাড়িতে যাই, গিয়ে গুপ্তধন উদ্ধার করি, তাহলে আমরা সফল হয়ে যাব। আমি ঠিক আছে, তোমার শর্তে রাজি আছি, যাব সেখানে। বউ, আমাদের একটা জমিদার বাড়ি আছে না, সেই বাড়িতে গুপ্তধন আছে। আর সেই কথাটা জেনে আসলাম। কিভাবে যেন সঞ্জয় জেনে গেছে। ও আগে জেনে গেছে ওখানে অনেক গুপ্তধন আছে, অনেক কিছুই বুঝে আছে। আমারও জন্মের আগে ওই বাড়িটি হয়েছিল। শুনেছি দাদার আমল থেকে ওই বাড়িটি একদম পুরাতন হয়ে আছে। তুমি কি বোকা গো? তোমার মাথায় কি কিছু ঢুকে না? সঞ্জয় যখন জেনে গেছে, তুমি বসে আছো কেন? আজ রাতেই চলো। ওই বাড়ি থেকে সঞ্জয়ের আগে আমাদের গুপ্তধন বের করে ফেলতে হবে, না হয় সঞ্জয় নিয়ে যাবে, আমাদের দিবে না। আমরা গরিবই থাকবো, সঞ্জয় ধনী হয়। ওইখানে কি একা যাওয়া ঠিক হবে? অনেক পুরাতন বাড়ি, আমার তো ভয় করে। আর শুনেছি সেখানে ভূত থাকে, সেখানে ডাইনি থাকে, শাকচুন্নি থাকে, গার মটকিয়ে দেয়, রক্ত চুষে খায়, এমন অনেক কিছুই শুনেছি। আমার কি একা যাওয়া ঠিক হবে? আমার তো খুব ভয় করে। কি বলো তুমি? তুমি এত বোকা কেন? হ্যাঁ, তুমি একটা পুরুষ মানুষ,
তুমি একজনের কথা শুনলে আর বিশ্বাস করলে। এখানে আশেপাশে কোথাও ভূত নেই, কোনো ভূত নেই, কোনো শাকচুন্নি নেই, ডাইনির তো কোনো খবরই নেই। যাও তো, তুমি যাও, গিয়ে তাড়াতাড়ি গুপ্তধন নিয়ে আসো, যাও। বউর কথায় তো চলে আসলাম, এ তো দেখছি আমার মাথার উপর দিয়ে ডাইনি যাচ্ছে। খুব ভয় করছে। এত ভয়। কেন এসেছিস সেখানে? কি চাস? হ্যাঁ, তুই কি জানিস না এই বাড়ি আমাদের ভূতের বাড়ি? এখানে আসা যাবে না তোদের। মানুষের বাড়ি নয় এটা, এটা ভূতের বাড়ি। আমরা এই বাড়ি দখল করে আছি। এই বাড়ি আমরা কাউকে দেব না, কাউকে দেব না। কেন এসেছিস? ফিরে যা, ফিরে যা। আমার কথা শোন, যদি ভালো চাস ফিরে যা, না হয় গাড় মটকিয়ে দেব, গাড় মটকিয়ে দেব, রক্ত চুষে খাবো, তোর চোখ উঠিয়ে নেব। তুই কি জানিস আমাদের ক্ষমতা কতটুকু? এখনো কেন দাঁড়িয়ে আছিস? কি তোমরা যে শাকচুন্নি, আমার তো ভয় করছে। এই শাকচুন্নি এখানে কিভাবে আসলো? হ্যাঁ, এই শাকচুন্নি কেন আসলো? আমি ওই জমিদার বাড়িতে গুপ্তধনের সন্ধান পেয়েছি, তাই এসেছিলাম। আল্লাহ রক্ষা করো। তুমি কি বোকা গো? তুমি আরেকজনকে বলে আসলে ওই বাড়িতে গুপ্তধন আছে। আমিও শুনেছিলাম জমিদার বাড়িতে গুপ্তধন আছে। তুমি কি বোকা? হায় রে, কাকে নিয়ে আমি সংসার করি? একটু যদি মাথায় বুদ্ধি হতো। যাও, তুমি ওই গুপ্তধন নিয়ে আসো। বউ, ওখানে কি একা যাওয়া ঠিক হবে? ওখানে তো কেন ঠিক হবে না? হ্যাঁ, তুমি তো একটা পুরুষ মানুষ, তুমি কি বলো? ওখানে একা যাওয়া ঠিক হবে? কেন ঠিক হবে না? যাও, তুমি তাড়াতাড়ি নিয়ে আসো। আর তুমি যদি নিয়ে না আসো, ওই তুমি যাকে বলেছো সে নিয়ে যাবে, তুমি বসেই থাকবা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি রওনা দিই। বউয়ের কথা শুনে তো চলে আসলাম একা একা। আমি কি গুপ্তধন উদ্ধার করতে পারবো? না জানি কি অবস্থা হয়, এমন কুটকুটে কালো অন্ধকার চারদিকে হয়ে আসতেছে। আবার শুনেছি নাই রাস্তাঘাট ভালো, কি না কি হয়, মনে তো লাগে ভয়। কি হচ্ছে? একটু আলো নিয়ে আসলে মনে হয় ভালো হতো। কেন যে চলে আসলাম একা একা? গুপ্তধনটা যদি উদ্ধার করতে পারি তাহলেই হয়। সে কি, এটা কি যেন যাচ্ছে। ও আল্লাহ গো, এ কি দেখছি আমি? আমি শেষ। ও আল্লাহ গো, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ, আমি চলে যাই, আমি চলে যাই, আমি আর এখানে আসবো না, আসবো না, আসবো না, চলে যাই। গুপ্তধন আমার লাগবে না, আমার গুপ্তধন লাগবে না, আমি চলে যাই, চলে যাই, আমি চলে যাই। এই বাড়িটা আমার, এই জমিদার বাড়িটা আমার। আমি এত বছর এই বাড়িটা দখল করে আছি। আমি তো কাউকে এই বাড়িতে আসতে দেব না, কোনো মানুষ জাতিকে এই বাড়িতে ঢুকতে দেব না। এই বাড়িটা আমি দেখাশোনা করে রাখি। এই বাড়িটা আমার, আমার মানে আমার। আমার উপরে কোনো কথা হবে না। মানুষ জাতিকে আমি বাড়ির ভিতরে ঢুকতে দেব না। যত প্রকার আমার যুদ্ধ আছে সব যুদ্ধ আমি চালিয়ে ছাড়বো। মানুষ জাতি কত বোকা! আমি এখানেই থাকবো, ঘুমিয়ে থাকবো। দেখি আমাকে কে তাড়াতে পারে। কেউ পারবে না, আমার শক্তি অনেক বেশি। আমাদের একা একা যাওয়া আগে ঠিক হয়নি। আমরা চারজন গেলে ঠিকই গুপ্তধন উদ্ধার করতে পারতাম। তুমি কি বলো ভাইয়া? আমরা চারজন গেলে উদ্ধার করতে তো পারতাম, এখন একা গেছে তাই বল। তুমি ঠিকই বলছো, 10 মিলে কুড়ি কাজ, হারিয়ে যেতে না হিলার।
সবাই মিলে গেলে উদ্ধার করতে পারবো। এ কি এ কে আসতেছে কালো কুটকুটে? ও মা গো, খুব ভয় করছে। এ কি চলে আসলো? মানুষ যে বলেছিল রাস্তাটা ভালো না, আসলে তো তাই দেখছি। আল্লাহ রে, কি কালো কি লম্বা! হে কি ও! তোমরা এখানে কেন এসেছো? চলে যাও, চলে যাও এখান থেকে। আমি শেষ। এটা কি দেখছি? আমি তো আমার জামার কথা শুনি নাই। আমি তো বয়স শেষ, আমার শেষ। আল্লাহ, আমাকে কেউ বাঁচাও, আমি মরে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমাদের ভূতের গল্পটি কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও।